আজকের এই কাঁচা পাকা আমের ফুটিকা যদি কাউকে খাওয়ান, আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই 100%। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। চলে আসলাম নতুন আর একটা রেসিপি শেয়ার করার জন্য। খুবই স্বল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপি তৈরি করে নেব। আর আমরা হয়তোবা সবাই কিন্তু কম বেশি বাজার থেকে ফুটিকা কিনে খেয়েই থাকি। আজকে আমি বানাবো বাসায় খুবই সামান্য অল্প উপকরণ দিয়ে। আমি এখানে কিছু কাঁচা পাকা আম কেটে আমি নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য কিছু পানি দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। চুলোটা জ্বালিয়ে দিয়েছি। এটাকে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব, জাল করে একদম সফট করে নিব। সফট করে নিলেই হয়ে যাবে। এখানে আমি আপাতত কিছুই অ্যাড করব না, সামান্য পানি দিয়ে তারপর এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই আপনারা পাকা আম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে মনে হয় একটু কাঁচা পাকা আম দিয়ে করলে ভালো হয়। আর এটা তো অবশ্যই আমি পরে চিনি সব কিছু অ্যাড করে নেব। এখন শুধু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এটা 5 থেকে 7 মিনিট জাল করলেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আগে থেকে কাঁচা পাকা আমরা কিন্তু একদম সফট। আর অলরেডি কিন্তু এটাকে সিদ্ধ হয়ে গেছে। এটাকে সিদ্ধ করার পরে আমি এটাকে উঠিয়ে তারপরে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে জুসটা রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। আর মনে হচ্ছে কিন্তু এখনই একদম জুসের মতো লাগতেছে। সফট হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করা আগে থেকে যে আমের যে পিউরিটা দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর ফুটিকা কিন্তু প্রচুর মিষ্টি হয়, সেক্ষেত্রে আমি কিন্তু চিনিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এখানে দেবো বিট লবণ, সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, সামান্য 1 চিমটে পরিমাণে, বেশি দিতে হবে না, সামান্য দিলেই হবে। তো আপনারা স্কিপ করতেও পারেন যদি আপনারা এই ঘ্রাণটা পছন্দ না করেন। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ফুটিকা যেহেতু একটু ঘনই হয়, সেক্ষেত্রে পানিটা একটু কম দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 500 গ্রাম পরিমাণে পানি। তারপর এটা এখানে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পেলেন ব্লেন্ড করা হয়ে গেছে। কত সুন্দর একটা পিউরি হয়েছে। একদম মনে হবে বাজারে কেনা যে ফুটিকা আছে সেরকম ফুটিকাটাই হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত টেস্টি। আর সামান্য কিন্তু উপকরণ দিয়ে অল্প সময় তৈরি করতে পারবেন। আপনার বাচ্চারা খেয়ে নেবে অনায়াসে এবং তৃপ্তি সহকারে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।